হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইজ, আমি এসে গেছি এখন কলকাতায়। আজ আমি দাঁড়িয়ে আছি কলকাতায় সন্টুদের বাড়িতে। তোমরা প্রথম ভিডিওটা দেখেইছিলে সন্টু যখন কলকাতায় চলে এসেছিলো। তো ফাইনালি ওই দিনটা এসে গেছে। আজ আমি কলকাতায় এসে গেছি সন্টুকে নিতে। পুরো এক্সাইটেড আমি। কালকে আমাদের ট্রেন আছে, ব্যাক ট্রেন, বাট আজকে আমরা ঘুরতে যাব। আমি, সন্টু, বাবাই সবাই মিলে ঘুরতে যাব কলকাতা। পুরো ঘুরবো আজকে, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো তোমরা পুরো ভিডিওটা থাকো, হেভি মজা আসবে। এই যে সন্টু আছে আমার সাথে এখন এখানে। সন্টু হ্যালো, এসে গেছি ওকে নিতে। তো তোমরা ভিডিওটা দেখো। এখন আমরা যাব দুজনে মিলে। অ্যাকচুয়ালি আমি যাব, সন্টু যাবে, আমার ছেলে যাবে, আর আমার শালিও যাবে। তো 3-4 জন মিলে যাব। দেখি কোথায় কোথায় যাওয়া যায়, হেভি মজা আসবে। পুরো ভিডিওটা দেখবে তোমরা। তো চলো। হ্যালো গাইজ, এই যে এখন আমরা যাচ্ছি। এই যে আমার শালি চলে এসছে, হাই করে দাও। আমরা এখন 3 জন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে। একটা লোকাল ট্রেন ধরবো, তারপর যাব হচ্ছে কোথায় যাবো, তারপর যাবো আমরা হাওড়াতে। আমি তারপর স্টিমারে করে যাব বাবুঘাট থেকে বাসে করে তারপর ভিক্টোরিয়া। যাই হোক, আমি তো অ্যাকচুয়ালি চিনি না এখানে কোথায় যাব, ওরাই নিয়ে যাবে আমাকে ঘুরতে। 3 জন মিলে যাচ্ছি। তো চলো, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। গাইজ, আমরা এসে গেছি হাওড়া স্টেশনে। সবাই যাচ্ছি এখন। এখানে পুরো ভিড়, সব পাবলিক নেমেছে এখন। এই যে বাবাই বলে, সন্টুর বলে আছে এখন। ভয়ঙ্কর ভিড় এখানে। পুরো ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এখন ঘাটে যাচ্ছি, এখন বাবুঘাটে। এদিক দিয়ে বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে। এই যে পিছনে আমার বিদ্যাসাগর সেতু, সুন্দর ভিউ আসছে একটা। গাইজ, আমরা এখন পৌঁছে গেছি বাবুঘাটে। এখন নামবো আমরা সবাই। আরো লোক আছে যারা নাকি ওইদিকে যাবে। ওই যে বাবাই এসছে, বাবাই ঘুমিয়ে পড়েছে এখন। পুরো ভিড়। গাইজ, এখন আমরা লোকাল বাসে করে ভিক্টোরিয়া যাচ্ছি। এই যে সন্টু বসে আছে, ওইখানে 2 জন বসে আছে। ওরা লোকাল বাসে করে যাচ্ছি। এখন ডান দিকে আমাদের শোনো এখন ঘুমিয়ে আছে, দেখো ও তো ঘুমিয়ে আছে। আর এদিকে যাব এখন আমরা ইডেন গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। সামনে ইডেন গার্ডেন আছে। তো এই যে গেটটা এসে গেছে, ইডেন গার্ডেনের। গেট নাম্বার 6, গেট নাম্বার 5 ইডেন গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছি এখন আমরা। কোনোদিন তো খেলা দেখতে আসিনি, দেখি একবার চান্স পেলে ইডেন গার্ডেনে খেলা দেখে যাব। ওই দিকটাই ফ্রন্ট গেটটা আছে, আমরা অ্যাকচুয়ালি পিছন দিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আকাশ ভবন, ইডেন গার্ডেনের পাশেই। ওই যে ইডেন গার্ডেনটা দেখা যাচ্ছে। আমরা এদিক দিয়ে ভিক্টোরিয়া চলে গেলাম, হয়তো ফেরার পথে দেখতে পারবো। আমরা একদম কাছে এসে গেছি ভিক্টোরিয়ার।
সবাই জল খাচ্ছে, বেচারা গরমে একটুখানি হাঁপিয়ে গেছে, ঘুমিয়েছিল ও এতক্ষণ, মাত্র যা উঠলো ঘুম থেকে। আমরা ভিক্টোরিয়া পৌঁছে গেছি, এখন আমরা 42 বিল্ডিংয়ের সামনে আছি। কি সুন্দর দাঁড়িয়ে আছে লম্বা বিল্ডিং। সবাই বলছে এটা কলকাতার নাকি সবচেয়ে বড় বিল্ডিং, উঁচু বিল্ডিং আর কি, এটাই একদম ভিক্টোরিয়ার সামনে। সন্টু তাহলে চলো ভিক্টোরিয়া যাই। এই যে বন্ধুরা আমরা যাচ্ছি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে, এই যে শোনো, খুব ভালো লাগছে। সুরজিতের তো এই প্রথম কলকাতায় ঘোরা, আমার ওকে নিয়ে এসে খুব ভালো লাগছে, কারণ ওর মনে খুব আফসোস ছিল যে ও কলকাতা ঘুরতে পারে না। আর শোনোরও প্রথম লোকাল ট্রেনে চড়া, স্টিমারে চড়া, সব কিছুই ওর প্রথমে বলতে গেলে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ভিক্টোরিয়ার সামনেই আছি। গাইজ আমরা এসে গেছি ভিক্টোরিয়ার সামনে প্রায়। আমরা এখন ময়দান, আর কিছু হবে না, আমরা এখন এসে গেছি। আমরা এসে গেছি, এখানে সব দিদিরা এসে গেছে। আই বলে দাও তো আমার ভিউয়ারদেরকে। হাই, সবাই এসো, সবাই এসো, আর দিদিদেরকে খুশি করে দিয়ে যাও না? ঠিক আছে, চলো। এই যে আমরা এসে গেছি ভিক্টোরিয়ার সামনে। এটা হচ্ছে কি মাঠ বলবো? ময়দান। এটা হচ্ছে ময়দান। এখানে যে বড় বড় সব কলকাতার যে বড় বড় মিটিং টিটিং সব এই মাঠেই হয়। আমরা টিভিতে দেখতাম এতদিন, আজকে নিজের চোখের সামনে দিয়ে দেখলাম, খুব ভালো লাগছে এখানে হেঁটে। আমরা ঢুকে যাচ্ছি এখন। ওই যে আমরা 4 জন। ওই গাইজ আমরা এখন টিকিট কেটে ঢুকে গিয়েছি ভিক্টোরিয়াতে। হয়ে গেছে, চলো। এসে গেছি আমরা, এখন ঢুকে গেছি ভিতরে। সবাই ওরাও এসে গেছে। এই সন্টু কোন দিকে যেতে হবে এখন? সোজা। আমরা তো এই ভিতরে মিউজিয়ামের টিকিটটা পেলাম না, এখন অনেক দেরি হয়ে গেছে আমাদের আসতে, বন্ধ হয়ে গেছে। বাট গ্রাউন্ডের টিকিটটা পেয়ে গেছি, এখন আমরা গ্রাউন্ডে ঘুরতে পারবো, ভিক্টোরিয়ার চারিপাশে ঘুরতে পারবো, বাট ভিতরে ঢুকতে পারবো না। ঠিক আছে, আবার যদি কোনো দিন আসা হয় ভিতরটা একবার ঘুরে নেবো। সবাই ঢুকছি আমরা এদিকে। ভিতরটা তো ঢোকা যাবে না, বুঝলে শুনছো? পরের বার আসলে তখন ঘুরবো। হ্যাঁ, আর এখন হচ্ছে তোমার বাইকটাই খালি ঘোরা যাবে। বাইকটাই ঘুরে এবার। বাইকটাই তো ভালো না? বাইকটাই তো ঠিকই, বাইকটাই অনেক বড়, বাইরেই অনেক লোকজন, অনেক বেশি লোকজন আছে। আমার তো হেভি লাগছে। আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, সত্যি ভিক্টোরিয়া মানে একটা বহুদিন পর আসলাম আমি আর সুরজিৎ। সুন্দর একটা, আমি তো সবাইকে বলবো যারা কলকাতার বাইরে থাকে, আমি তাদের সবাইকে বলবো একবার তোমরা কলকাতায় আসলে ভিক্টোরিয়া অবশ্যই ভিজিট করবে, খুব সুন্দর জায়গা। ফাইনালি গাইজ আমরা ভিক্টোরিয়ায় এসে গেছি, আমাদের সামনেই এখন ভিক্টোরিয়া আছে, দেখাচ্ছি তোমাদের।
গাইজ এটা কলকাতার সবচেয়ে ফেমাস মনুমেন্টস বলা যেতে পারে। এটা 1906 সনের থেকে শুরু হয়েছিল এবং 1921 সন পর্যন্ত এটা তৈরি হতে সময় লেগেছিল। এই পুরো মনুমেন্টসটা মার্বেল দিয়ে তৈরি, একটা অবিশ্বাস্য জিনিস। কলকাতার বুকে পুরো মার্বেল দিয়ে তৈরি এই মনুমেন্টসটা। সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগছে, প্রচণ্ড লোক। এখন তো এটা গভর্নমেন্টের আন্ডারে এটা মিউজিয়াম হয়ে গেছে। সবাই ফটো তুলছে এখানটা, অপূর্ব। চারিদিকে লোক সবাই ঘোরাঘুরি করছে। মোটামুটি আমাদের একটু ফটোশ্যুট হয়ে গেল। এখন একটু গ্রাউন্ডে বসবো, এখানে সবাই মিলে ফটো তুলছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এটা, চারিপাশটা ঘুরে দেখছি। হ্যাঁ, আমরা এখন একটু চারপাশটা ঘুরে দেখি। সবাই বসে আছে, দেখো, রেস্ট নিচ্ছে, রিল্যাক্সেশন। ও ঝাড়ে দৌড়াচ্ছে ও। চলো 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 চলো। গাইজ এখন আমরা বসে আছি গ্রাউন্ডে। ভীষণ ছুটাছুটি করছে, এখানে মাটিগুলোকে ধরে ঘাটাঘাটি, যে অলরেডি জামা নোংরাও করে ফেলেছে। হ্যাঁ, এখন ওকে নিয়ে পারা যাচ্ছে না, ও 2 মিনিট শান্তি মতো বসছে না, খালি এদিকে ছোটাছুটি করছে। অনেকক্ষণ হাঁটলাম আমরা, তো এখন একটু বসলাম 5 মিনিট। এই ভিক্টোরিয়ার পাশেই বসে গেলাম আমরা। এখনো প্রচুর লোক আছে এখানটায়। এই যে আবারও পালিয়ে গেল, আবার চলে গেছে। সন্ধ্যা হয়ে আসছে, হয়তো আমরা আর 10-15 মিনিট থাকবো, তারপর বেরিয়ে যাব। এই যে এসে গেছে। না এখন না, জল খাও, একটু জল খাই। হ্যাঁ, ওকে একটু জল খাইয়ে দাও। এখন গলা শুকিয়ে গেছে বোধহয়, সারাক্ষণ দৌড়াতে। আসলে আমারও গলা টলা শুকিয়ে গেছে। জল টল খাবো, বাইরে গিয়ে একটু কিছু খাওয়া টাওয়া করবো, তারপর আমরা বাড়ি চলে যাব। বাট আজকে এখানে এসে ভালো লাগলো, আজকে দিনটা। হ্যাঁ, এখানে এসে হেভি লাগছে আজকে আমাদের, সত্যি কথা। আমি প্রথম আসলাম, আমরা প্রেম করছি। এখানে সব অ্যাকচুয়ালি প্রেমীরা আসে, বাট আমরা বাচ্চা নিয়ে এসেছি এখানটায়। তাও ভালোই লাগছে আমাদের। এটাই আমাদের প্রথম প্রেম বলতে পারো। বাবাই জল খাচ্ছে। এখন আমাদের সময় শেষ হয়ে গেছে প্রায়। সিকিউরিটি গার্ডও ঢুকে গেছে, হুইসেল মারা শুরু করেছে। এখন সবাইকে হয়তো বেরোতে হবে, তাই আমরাও এখন বেরিয়ে যাব। বাট বেরোনোর আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। ভিক্টোরিয়াতে এখন লাইট জ্বালিয়ে দিয়েছে। বেশ কিছুটা অন্ধকার হয়ে গেছে, বাট একটু লাইট জ্বালানোতে তোমরা এটা খালি দৃশ্যটা একবার দেখো, একবার সিনটা তোমরা দেখো কেমন লাগছে, মানে বিভৎস সুন্দর লাগছে। দেখো একবার তোমরা খালি। কি বিভৎস সুন্দর লাগছে আজকে ভিক্টোরিয়াটা, দেখো তোমরা শুধু একবার। মন খুশি হয়ে গেল আজকে এখানে এসে। চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, পুরো মাঠটা প্রায় খালি হয়ে গেছে। এখন গেট বন্ধ করে দেবে, আমরাও বেরিয়ে যাব এখন। হ্যালো গাইস, আমরা বাড়ি চলে এলাম। এই মাত্র জাস্ট
আমরা এখন ঢুকলাম, পুরো আমাদের ঘোরা হয়ে গেল। তো খুব মজা লাগলো আজকে আমাদের এই পুরো জার্নিটা। আমার আজকে খুব ভালো, প্রথম গেলাম ভিক্টোরিয়াতে, যে সন্টু চলে এসছে। সন্টু কেমন লাগছে আজকে ঘুরে? আমার তো খুব ভালো লেগেছে। সব থেকে আমি খুশি হয়েছি সুরজিৎকে ঘোরাতে পেরে, কারণ ওর কলকাতা ঘোরার জন্য ওর মনে খুব আক্ষেপ ছিল। ও আজকে আমাদের বিয়ের পর ফার্স্ট প্রপার কলকাতাও আজকে। হ্যাঁ, এটা ঠিক। আমি বিয়ের পর এইবার প্রথম ঘুরলাম, আগে আমার ঘোরা হয়নি, বেশি টাইমও পাইনি আসার জন্য। কিন্তু আজকে একদিনের জন্য যেটা ঘুরলাম, এটা আমার খুব ভালো লেগেছে। ওই তো আবার সনও ছিল আমাদের সাথে, পুরো ঘুরে আমাদের হেভি লেগেছে আজকে। প্রেম করে। হ্যাঁ, আর নেক্সট টাইম আমরা আবার আসবো, আবার এসে কোনো এক জায়গায় এক্সপ্লোর করব, তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, সেই প্রত্যেকবারের মতো ভিডিওটা একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকো।